অসুবিধা নেই। তাকরার করতে বললে পালায় সব, আবার বলে সারা রাত ক্লাস হোক। তাকরার করেন? ও জয়নাল, বলেন ভাই। পরীক্ষাগুলো সব ভালো হয়েছে? আমি গোলের মাঝে 33 পেয়ে যাবে বাস। আসসালামাইকুম, সবাই কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ ভালো আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি তাও? ওস্তাদ কালকের হয়েছিল, আজকের আর হয় না, আজ প্রচুর গরম। আমাদের তো ওস্তাদ সব ধান টান ভিজে গেল। ওস্তাদ এটা আপনার আইডি? আমরা তো অনেক কথা বললাম, আমি তো জানি না, আমি তো ওস্তাদ আসেনি এখন। চিনতে পারেননি আমার আইডি? ওস্তাদ আইডিতে কাবিল লেখা আছে। আচ্ছা, আর এই আইডির আমি তো নামটা পরিবর্তন করতে হবে। ওস্তাদ আপনার আচ্ছা, ওই যে ফুল একটা দিন ওস্তাদ, ভালোই তো করেছেন। জি স্যার, হ্যাঁ এবার এসছে। ওস্তাদ এবার বোঝে, এবার নাম উঠেছে। এবার এই আইডির নামটা বুঝতে পারছেন না? জি স্যার, এটাই বুঝতে পারছি, আর ওইটাই নাম উঠেছে। আমরা আমাদের ছাত্ররাই আছি আমরা, তাই বোঝা যাচ্ছে না এটা সেটাই। ঠিক আছে, আমরা শুরু করি পড়া। কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল মনে আছে আপনাদের? হুজুর আপনার পিক দিয়ে রাখেন আইডিতে। শহরের নানা মুসলিম আমার মনে আছে। কত নম্বর পৃষ্ঠা? না, অসুস্থ ব্যক্তির নাম আছে। হুজুর 82 নম্বর পৃষ্ঠায় একটা ইয়ে আছে, 82। ইয়েস স্যার, 82 হ্যাঁ নম্বর। বলুন তো। জি হুজুর, ওই যে 82 নম্বরের প্রশ্নমালা যেগুলো আছিল না, এগুলো আমাদের পরীক্ষার এই যে পিতে পরীক্ষার মধ্যে আপনি বলছিলেন যে এখান থেকে আসবে। দেখতেছি। এখান থেকে বলছেন, তাহলে আজকে শুরু হবে মনে হয় অসুস্থ ব্যক্তির নামাজ, তাই না? জি হুজুর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 83 নম্বর পৃষ্ঠা। হুজুর আমগরে পড়াইছেন না সফরের কত টুকু মানে সর্বনিম্ন আপনার পথ অতিক্রম করলে যে মুসাফির হয়, এগুলো তো পড়াইছিলেন। জি, কোনটা জানো?
অথবা ওই তো 82 নাম্বার শেষে লেখা আছে না 79 কিলোমিটার, আপনি যেটা পড়েছিলেন ওই কসরের নামাজ, কসর হয়ে যায় হ্যাঁ, ওই পর্যন্তই। নতুন পড়া এখান থেকে শুরু হবে না, এই অসুস্থ ব্যক্তির নামাজ এখান থেকে। আগে ছিল হচ্ছে এখান থেকে প্রশ্নমালা আপনি টিক পদ্ধতি। মার্ক আছে তো হুজুর, হ্যাঁ, আপনার টিক মার্ক আছে তো, আমার ওখানে টিক মার্ক আছে, আপনার ওখানে টিক মার্ক আছে, এই তো পি আপনার এখানে আছে, আমার এখানে পি আছে। এই যে এখানে না। আর এখানে মানে প্রশ্ন এগুলো ছিল, এগুলো বলছি পরীক্ষা আসবে। এখন আমাদের হ্যাঁ, 83 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে নতুন আচ্ছা পড়া। আমরা নতুন পড়া 82 নম্বর পৃষ্ঠা। মুসাফির, মুকিম ও মুসাফির পরস্পরের ইক্তেদা, এটা পড়ানো হয়েছিল। আজকে দেখেন ধরেন, এখান থেকে ধরেন 83 নম্বর পৃষ্ঠা, অসুস্থ ব্যক্তির নামাজ। অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? এখান থেকে শুরু করতেছি। আহ, নতুন পড়া হুজুর প্রশ্নমালা বেশি করে পড়ে। গুলো বলে দিলে ভালো হতো আরেকবার। প্রশ্নমালা। প্রশ্ন হলো, আচ্ছা এখানে প্রশ্ন আছে অনেকটি প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে সফরে সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে আলোচনা করো। তো সফরের দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব কত? আট কয় ফরসাখ? 18 ফরসাখ, অথবা মাইল হচ্ছে 48 মাইল, আর কিলোমিটার কত? 79 কিলোমিটার। 79। 2 নম্বর হচ্ছে শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে? শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে? শরীয়তের পরিভাষায় মুসাফির যে ব্যক্তি 18 ফরসাখ অথবা 48 মাইল দূরত্বে সফরের নিয়াত করে বা অতিক্রম করে, তাকে মুসাফির বলা হয়। তিন নম্বর, সফরের কারণে কি কি বিধান সাব্যস্ত হয়? এটা পারেন না? 3 নম্বর, সফরের কারণে কি কি বিধান সাব্যস্ত হয়? সফরের কারণে কি কি বিধান? একটা হচ্ছে নামাজ কসর পড়তে হয়, মোজার উপরে মাসের মিদ্দাত 3 দিন 3 রাত সাব্যস্ত হয়, এগুলো সফরের। 4 নম্বর হচ্ছে একজন হজের সফরে গেল, আরেকজন গেল পর্যটক রূপে বিদেশে ভ্রমণে। হুজুর হ্যাঁ, এটা বুঝলাম না, মোজার উপরে 3 দিন 3 রাত দিয়ে একবার মাসাই করলে এই মাসে দিয়ে 3 দিন 3 রাতে নামাজ পড়া যাবে হুজুর? হ্যাঁ, মুসাফির 3 দিন 3 রাত মোজার উপর মাসা করতে পারবে। মানে একবার উজু ভেঙে গেলে আবার মোজার উপর মাসা করবে, উজু করবে, হাত মুখ সবই ঢুকবে, কিন্তু পায়ের উপরে শুধু মুখ কি করবে? মোজার উপরে মাসা করবে। ওটা তো গেছে, পড়ানো হয়েছে, মোজার বিধানের সময় এটা গেছে না, বিস্তারিত আলোচনা। 4 নম্বর হচ্ছে একজন হজের সফরে গেল, আরেকজন গেল পর্যটক রূপে বিদেশে ভ্রমণে, আর তৃতীয় জন সে গেল দূরে এক শহরে ডাকাতি করতে। এই তিনজনের কে কে কসর করবে এবং কেন করবে? এই তিনজনের বিধান হলো একই, যদি তারা কি করে 48 মাইল অতিক্রম করে চলে যায়। 5 নম্বর, সফর ও একামতের ক্ষেত্রে মূল ব্যক্তি নিয়ত গ্রহণযোগ্য।
এটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝাও। এটা হচ্ছে যে সফরের মূল ব্যক্তি, অর্থাৎ যদি একসঙ্গে 5-6 জন বা আরো কম বেশি যায় সফরে, তাহলে পারে এদের মধ্যে যে নেতা অথবা যে আমির সাহেব, তারটাই হচ্ছে কি, তার নিয়াতটাই হচ্ছে গ্রহণযোগ্য। সেই যদি নিয়াত করে তাহলে পরে সকলের জন্য এই নিয়াতটাই যথেষ্ট। অথবা পরিবারের মধ্যে সন্তান, স্ত্রী আর অথবা বাবা মা একসঙ্গে যাচ্ছে, তাদের মধ্যে যে গার্জিয়ান, তারই নিয়াতটাই হচ্ছে গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে 6 নম্বর, একজন লোক সফরের দূরত্ব অতিক্রম করলো কিন্তু মুসাফির হলো না। আবার একজন মুসাফির এক শহরে 15 দিন থাকলো কিন্তু মুকিম হলো না। বিষয়টি ব্যাখ্যা করো। এটা বুঝতে পারছেন? তাহলে এখানে মাসালা হলো দুটা। একজন লোক সফরের দ্রুত অতিক্রম করলো কিন্তু মুসাফির হলো না। তার মানে হচ্ছে কি, সে দূরত্ব অতিক্রম করলো ঠিকই, কিন্তু যেখানে সে গিয়েছে এটা হচ্ছে তার ওয়াতনে একামত, অর্থাৎ অস্থায়ী, ওখানে তার হচ্ছে কি অস্থায়ী বাড়ি বা ঠিকানা, যেখানে সে 15 দিনের বেশি থাকবে। তো 15 দিনের বেশি থাকার নিয়াত করলে পারে মুসাফির হয় না। আর একজন কি করলো, আরেকজন মুসাফির এক শহরে 15 দিন থাকলো কিন্তু মুকিম হলো না। এক শহরে 15 দিন যদি থাকে, যদি ওয়াতনে আসলি অথবা 15 দিন থাকার নিয়াত করলো, আবার ট্রান্সফার হয়ে আরেক জায়গাতে গেল, তো সে কখনই কি হবে না, মুকিম হবে না। 7 নম্বর, মুসাফির কখন মুকিম হয় আলোচনা করো। মুসাফির কখন মুকিম হয়? মুসাফির যখন নিজ বাসস্থলে ফিরে আসে নিজ এলাকায়, তখন মুকিম হয়ে যায়। তারপরে অতনে একামা আর অতনে আসলি, অতনে একামাতে গেলেও মুকিম হয়ে যায়। 8 নম্বর, অতনে আসলি এবং অতনে একামা কাকে বলে? অতনে আসলি হলো নিজের বাসভবন, আর অতনে একামা হচ্ছে যেখানে সে অস্থায়ীভাবে বসবাস করে। এবং কোনটির দ্বারা কোনটি ভেঙে যায়? অতনে আসলি থেকে অতনে একামা যদি যায়, সেটাও কি হয়ে যায়, অতনে আসলি ভেঙে যায়, মানে একটা দ্বারা একটা কি হয়ে যায়, ভেঙে যায়, তখন মুসাফির অবস্থায় আর থাকে না। 9 নম্বর, একজন জোহরের 4 রাকাত পড়ে সফরে বের হলো এবং পথে আসরের নামাজ কসর পড়লো, তারপর কোনো প্রয়োজনে আসরের ওয়াক্তে বাড়ি ফিরে এলো। তখন দেখা গেল যে সে জোহর ও আসর তাহারাত ছাড়া পড়েছে। তখন সে ওযু করে জোহর কাজা পড়লো 2 রাকাত আর আসর আদায় করলো 4 রাকাত। এর ভিত্তি কি, ব্যাখ্যা করে বোঝাও। এটা অনেক সুন্দর একটি মাসালা। যদি কেউ সফরে বের হয়, পথে মধ্যে আসরের আজান হলো, ওখানে সে কসর পড়লো, কসর পড়ার পর সে আবার কি করছে, কোনো প্রয়োজনে বাসস্থলে ফিরে আসছে। ফিরে আসলে পারে ফিরে এসে যদি আসরের রক্ত বাকি থাকে, আর সে যদি কি করে, সে যদি ওই সফরে যখন বের হয়েছে আসর রক্ত না পড়েছে কসর, এটা যদি তাহারাত ছাড়াই পড়ে, তাহলে পারে যখন বাড়িতে ফিরে আসছে, তো ওই ফিরে আসার পরে তখন কি করবে, তখন
আসর রক্ত বাকি থাকতে পারে, আসরের 4 রাকাতই পড়বে, কারণ সে এখনো বাসস্থান তার কি করেনি, ত্যাগ করেনি, ত্যাগ করেছিল কিন্তু পরবর্তীতে ফিরে আসছে। এবার দেখেন, একই স্থান থেকে তুমি নৌপথে এবং তোমার বন্ধু সড়ক পথে একটি শহরে গিয়েছ, তোমার উপর কসর ওয়াজিব হলো কিন্তু তোমার বন্ধুর উপর কসর ওয়াজিব হলো না, বিষয়টি ব্যাখ্যা করো। বিষয়টা হলো যে নৌপথে যদি উম, রাস্তা যদি কি হয়, বেশি হয়, তাহলে সে মুসাফির হবে, আর স্থলপথে যদি রাস্তা কম হয় তাহলে সে মুসাফির হবে না। আর মুসাফির নৌপথে মুসাফিরের কসর করবে, আর স্থলপথে সে কসর করবে না। মুসাফির ও মুকিম পরস্পরের পেছনে একতা দ্বারা হুকুম বলো। মুসাফির ও মুকিম পরস্পরের একতা কি আছে, সহি আছে। মুসাফির 2 রাকাত পড়ে সালাম ফিরাবে, আর মুক্তাদি দাঁড়ায় যাবে, বাকি নামাজ পুরা করবে। বুঝতে পারছেন না আপনারা? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, এবার অসুস্থ ব্যক্তির নামাজ, এখান থেকে নতুন পড়া, হ্যাঁ, অসুস্থ ব্যক্তির নামাজ এখান থেকে নতুন সবক। শরীয়তের দৃষ্টিতে নামাজের এত গুরুত্ব যে কঠিন অসুখ ও নামাজ তরক করা জায়েজ নয়। তবে শরীয়ত তোমাকে এমন কোনো আদেশ করেনি যা পালন করতে তুমি অক্ষম কিংবা তোমার জন্য কষ্টকর। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের অতিরিক্ত আদেশ করেন না। আর এখানে কি বোঝা গেল, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেটা করতে পারবে সেগুলোই করার আদেশ করেছেন, যেগুলো কঠিন করতে পারবে না ওগুলো আল্লাহ তা আদেশ করেন। আচ্ছা, একজন শরীয়ত অসুস্থ ব্যক্তির নামাজ আদায়কে সহজ করে দিয়েছে। এই জন্য শরীয়ত অসুস্থ ব্যক্তির নামাজকে সহজ করে দিয়েছে। সুতরাং যদি কেউ অসুস্থতার কারণে দাঁড়াতে না পারে কিংবা দাঁড়ালে অসুস্থ হয়ে পড়ার বা অসুস্থ বেড়ে যাওয়া বা আরোগ্য বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে কিংবা দাঁড়াতে খুব কষ্ট হয়, মাথা ঘোরায়, এসব অবস্থায় সে বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে পারবে। বসার ক্ষেত্রেও যেভাবে বসলে আরাম হয় সেভাবেই বসতে পারে। দেখেন, এই মশলাটা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা। এই জন্য শরীয়ত অসুস্থ ব্যক্তির নামাজ আদায়কে সহজ করে দিয়েছে। সুতরাং যদি কেউ অসুস্থতার কারণে দাঁড়াতে না পারে কিংবা দাঁড়ালে অসুস্থ হয়ে পড়ার বা অসুস্থ বেড়ে যাওয়ার বা আরোগ্য বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকে কিংবা দাঁড়াতে খুব কষ্ট হয়, মাথা ঘোরায়, এসব অবস্থায় সে বসে রুকু সিজদা করে নামাজ আদায় করতে পারে। বসার ক্ষেত্রেও যেভাবে বসলে আরাম হয় সেভাবে বসতে পারে। বুঝছেন না? মাজুরের কোনো মাসলা নেই, যেভাবে সে পারে সেভাবে পড়বে। যদি বসতে পারে কিন্তু রুকু সিজদা করতে না পারে তাহলে বসে মাথার ইশারায় রুকু সিজদা আদায় করবে। দেখছেন, এখানেও ছাড় দিয়ে দিয়েছে। যদি বসতে পারে কিন্তু রুকু সিজদা করতে পারে না পারে তাহলে বসে
মাথার ইশারায় রুকু সিজদা আদায় করবে, অর্থাৎ রুকুতে একটু কম মাথা দোলাবে আর সিজদাতে একটু বেশি, আর সিজদায় রুকুর চেয়ে মাথা বেশি নিচু করবে, যেন রুকু ও সিজদা আলাদা বোঝা যায়, অন্যথায় নামাজ সহি হবে না। শুয়ে মাথার ইশারায় রুকু সিজদা করবে, পা দুটো হাঁটু ভেঙ্গে খাড়া রাখা উত্তম, বিনা ওজরে কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়া মাকরু। যদি ওজন না থাকে তাহলে পরে পা কিবলার দিকে ছড়াবে না। আর নিচে বালিশ দিয়ে মাথা একটু উঁচু করে রাখবে, যাতে রুকু সিজদার ইশারা করা সহজ হয় এবং চেহারা কেবলামুখীও হয়। তাহলে হেলানো দেওয়ার মতো করে পিঠের দিকে একটা বালিশ দিয়ে দিবে, যাতে করে মুখটা কেবলার দিকে হয়। যদি চিত হওয়া সম্ভব না হয় এবং কাত হওয়া সম্ভব হয়, তাহলে উত্তর দক্ষিণে ডান কাত হয়ে চেহারা কেবলামুখী করে নামাজ আদায় করবে, তবু নামাজ মাফ হবে না। শরীয়তে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, অসুস্থতার নামাজের দলিল এই যে হযরত ইমরান বিন হাসিন যখন অসুস্থ হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাল্লা কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, ফাকাইদান, আর যদি তুমি দাঁড়াতে না পারো, ফাইল্লাম তাস্তাতি ফাআলাল জামবি তুমি ইমান, তাহলে তুমি যেভাবে পারো সেভাবে কি করো, তুমি নামাজ পড়ো। আবু দাউদ, যদি তুমি মাথা নেড়ে ইশারা করা সম্ভব না হয়, তাহলে চোখের বা মনের ইশারা, দেখেন চোখের বা এখানে তাহলে জামবি তুমি ইমান, তাহলে এখানে বলছে কি, তাহলে চোখের বা মনের ইশারায় নামাজ আদায় করবে না। যদি মাথা নেড়ে ইশারা করা সম্ভব না হয়, তাহলে চোখের বা মনের ইশারায় নামাজ আদায় হবে না, বরং তার একদিন ও এক রাত্রের নামাজ স্থগিত থাকবে। যখন সক্ষমতা ফিরে আসবে তখন তা আদায় করা ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি এই অবস্থায় 5 ওয়াক্তের বেশি কাজা হয়ে যায়, তাহলে তা আদায় করতে হবে না, কেননা তা বান্দার জন্য কষ্টকর। তাহলে দেখেন কোন জায়গাতে এসে ছাড় দিল, বুঝতেছেন কি? তাহলে এখানে যে জায়গাতে ছাড় দিল সেটা হচ্ছে কি, যদি মাথা নাড়াতেও না পারে, তাহলে চোখের ইশারা আর মনের ইশারা নামাজ পড়বে না, তার নামাজ অফ রাখবে, বরং তার একদিন এক রাতের নামাজ স্থগিত থাকবে। যখন সক্ষমতা ফিরে আসবে তখন তা আদায় করা ওয়াজিব হবে। পক্ষান্তরে যদি এ অবস্থায় 5 ওয়াক্তের বেশি কাজা হয়, তাহলে তা আদায় করতে হবে না, কেননা তা বান্দার জন্য কষ্টকর। আচ্ছা, তারপরে আসেন, যদি কেউ বিকৃত মস্তিষ্ক বা বেহুঁশ হয়ে পড়ে এবং কাজা নামাজ 5 ওয়াক্ত বা তার কম হয়, তাহলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে। 5 ওয়াক্তের বেশি হলে কাজা করতে হবে না। তার মানে 5 ওয়াক্ত কম হলে কাজা করতে হবে, 5 ওয়াক্তের বেশি হলে কাজা করতে হবে না। বিকৃত মস্তিষ্ক, যে বেহুঁশ হয়ে গেছে। কয়েকটি মশলা, যদি কোনো কিছুর সাথে হেলান দিয়ে বা কোনো মানুষের সাহায্য নিয়ে দাঁড়ানো সম্ভব হয় আর সে সাহায্য করতে
রাজি হয় তাহলে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, এটা তাহলে কেউ যদি নিজ ইচ্ছায় তাহলে পরে সেটা তার জন্য ঠিক আছে। তাহলে সেই তাকে দাঁড় করানো বসানো জন্য সাহায্য নিতে পারে। যদি জামাতের জন্য হেঁটে মসজিদে গেলে দাঁড়ানো সম্ভব না হয় তাহলে ঘরেই দাঁড়িয়ে নামাজ পড়বে, মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। নাম্বার 3, নামাজের মাঝে অসুস্থ হয়ে পড়লে নামাজ ভঙ্গ না করে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবেই পারে বাকি নামাজ আদায় করবে। নামাজের মধ্যে কি হয়, নামাজের মাঝে যদি অসুস্থ পড়ে তাহলে যেভাবে সহজ হয় সেভাবে নামাজ তাড়াতাড়ি শেষ করবে। 4, যদি বসে রুকু সিজদাকারী ব্যক্তি নামাজের মাঝে অসুস্থ হয়ে যায় তাহলে বাকি নামাজ সুস্থ ব্যক্তির মতো শেষ করবে। আর যদি বসে বা শুয়ে ইশারায় রুকু সিজদাকারী ব্যক্তি সুস্থ হয়ে যায় তাহলে নামাজ নতুন ভাবে শুরু করবে। বুঝছেন? তাহলে এখানে কি বলো, যদি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় তাহলে নামাজের মধ্যে নামাজ যেটা কি করবে, ছেড়ে দিয়ে নতুন করে আবার পড়বে, অর্থাৎ দাঁড়িয়ে পড়বে। আর সুস্থ ব্যক্তি নামাজ পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছে তাহলে সে বসে বা শুয়ে পড়ছে বাকি নামাজ শেষ করবে। বুঝতেছেন কিনা আপনারা? জি। 5 নম্বর, জি, বোঝা যাচ্ছে। চিকিৎসক যদি ঔষধ প্রয়োগ করে 6 ওয়াক্তের বেশি অজ্ঞান করে রাখে তাহলে নামাজ রহিত হয়ে যাবে। এর কম হলে নামাজ কাজা করতে হবে। মানে চিকিৎসক কোনো কারণে তাকে বেহুশ করে রেখেছে, তাহলে পরে 6 ওয়াক্তের বেশি হলে পরে নামাজ মাফ হয়ে যাবে, আর এর কম হলে মাফ হবে না, কাজা করতে হবে। যদি নেশা করে বেহুশ হয়ে থাকে তাহলে কাজা নামাজের সংখ্যা যতই হোক না কেন হোক না মাপ যতই হোক মাপ হবে না, বরং তা কাজা করতে হবে। সে তো নিজ ইচ্ছায় কি হয়েছে, মাতাল হয়েছে, তাহলে সেই কারণে যতই নামাজ কাজা হোক না কেন এগুলো কাজা করতে হবে। প্রশ্ন বললাম কাজা নামাজ পড়ার নিয়ম। এবার কাজা নামাজ পড়া, হুজুর কাজা নামাজ হুজুর একটা পড়া প্রশ্ন কি? ছিল। হ্যাঁ বলেন। যে প্রশ্নটা হলো হুজুর, যদি কেউ অসুস্থ হওয়ার পরে 2 ওয়াক্ত অথবা 3 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, সে মারা গেল, তো ওই নামাজ কি কোনো কাফফারা আছে না তার আত্মীয় স্বজন থেকে আদায় করতে হবে কিনা, অথবা কাফফারা দিতে হইব কিনা, এরকম কি নামাজের আছে কোনো কি? কাফারা না, যেটা বাকি থেকে গেছে সেটা তার উপরে হবে। যেমন এখানে যে মাসলাগুলো বললো সেখান থেকে বোঝা যায় যে একবারেই নামাজ পড়তে পারতেছে না, রোগ চিন্তা করতে পারতেছে না, মাথা নাড়াতে পারতেছে না, চোখের ইশারায় আর মনের ইশারায় নামাজ পড়া চলবে না, তখন এই অবস্থায় হলে, এরকম কঠিন অবস্থা হয়ে গেলে নামাজটা কি রাখবে, অফ রাখবে। যদি 5 ওয়াক্তের বেশি হয়ে যায় তাহলে তার নামাজ তার জন্য মাফ মাফ হয়ে গেল। এক্ষেত্রে এই নামাজিগুলোর জন্য তাকে আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, বা এই নামাজের জন্য আহ, তাকে কি করতে হবে না, ফেরত দিতে হবে না। আর যদি এর কম হয়, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যদি বেহুশ থাকে সেক্ষেত্রেও তাকে করতে হবে না। কিন্তু যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে যদি কাজ না করে, পরবর্তীতে যদি মারা যায়, তখন এই ক্ষেত্রে তাকে কি করা হবে, সে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, এবার আছে আমরা কাজা নামাজ পড়া, মানে কাজা নামাজ কিভাবে পড়তে হবে আর কি। প্রথমে আদা উন দেন, শব্দটা আদা উন, তারপর হচ্ছে কি কাজা উন, অর্থাৎ আদা উন আর কাজা উন। আদা মানে হচ্ছে যে নামাজগুলো পড়া হয় সেগুলো হচ্ছে আদাই নামাজ, আর কাজা মানে যেগুলো পরে পড়া হয় সেগুলো কাজা নামাজ বলা হয়। তাহলে এই শব্দ দুটির অর্থ জেনে নাও। আদা উন অর্থ কোন আমলকে তার নির্ধারিত সময় সম্পন্ন করা। যেমন কোন আমল, যেমন জোহর নামাজকে জোহরের সময়, ফজরটা ফজরের সময়, এরকম ভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজ প্রত্যেক ওয়াক্তের সময়।
আর কাজা অর্থ কোন আমলকে তার নির্ধারিত সময়ের পরে পালন করা, অর্থাৎ কেউ ফজরটা পড়তে পারেনি তো জোহরের সময় পড়া বা সূর্য উদয়ের পরে পড়া, এটাকে বলা হয় কি কাজা, মানে নির্ধারিত সময়ে পড়তে পারেনি পরে পড়েছে। যেমন জোহরের নামাজকে যদি জোহরের সময়ে পড়ো তাহলে তুমি জোহরের নামাজ আদায় করলে, অর্থাৎ আদাউন। আর যদি জোহরের নামাজে সময় জোহরের সময়ে না পড়ে আসরের সময় বা অন্য কোনো সময় পড়ো তাহলে তুমি জোহরের নামাজ কাজা করলে। বাংলায় অবশ্যই কাজা করার অর্থ আমরা বুঝি ঠিক সময়ে না পড়া, যেমন রাশেদ জোহরের নামাজ কাজা করেছে, অর্থাৎ জোহরের সময় জোহরের নামাজ পড়েনি। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ওয়াজিব। দেখেন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে কি করা, পড়া আদায় করা ওয়াজিব। বিনা ওজরে নির্ধারিত সময়ে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। ওজন নাই কিন্তু কি করিনি, যত সময় নামাজ আদায় করিনি, তাহলে এটা কবিরা গুনাহ হবে। ওজর হলে অবশ্যই গুনাহ হবে না, তবে উভয় সূরাতেই ওই নামাজ কাজা করতে হবে। ওজর হলেও কাজা করতে হবে, বিনা ওজর হলেও কাজা করতে হবে। তবে কাজা নামাজ যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেওয়া ওয়াজিব। তবে কাজা নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারবে এটাই আবশ্যকতা, এটা ওয়াজিব, তাড়াতাড়ি পড়ে নিতে হবে। কাজা নামাজ লটকিয়ে রাখা দিবে না। ফরজ নামাজের কাজা পড়া ফরজ, ওয়াজিব নামাজের কাজা পড়া ওয়াজিব। সুন্নাত ও নফল নামাজের কাজা নেই। দেখেন সুন্নাত ও নফল নামাজের কাজা নেই, তবে ফজরের সুন্নাত ফজরের সঙ্গে কাজা হলে এবং জাওয়ালের আগে, অর্থাৎ সূর্য জোহরের রক্ত আসার আগে আর কি। জাওয়াল মানে সূর্য ঢলে যাওয়ার এই সময়টাকে বলা হয় জাওয়াল, অর্থাৎ জোহরের আগে যদি কি করে পড়তে চাই তাহলে সুন্নাতের এবং কাজা পড়তে হবে। মানে যদি কেউ ফজর নামাজ পড়তে পারেনি তাহলে জোহরের আগে, জোহরের রক্ত ঢোকার প্রবেশ করার আগে যদি কেউ পড়ে তাহলে সেক্ষেত্রে সুন্নাত সহ পড়বে। জাওয়ালের পরে পড়লে সুন্নাতের কাজা পড়া যাবে না, অর্থাৎ জোহরের রক্ত ঢুকে গেছে, প্রবেশ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আর সুন্নাত পড়তে হবে না, শুধু কাজা নামাজের ফরজটাই পড়বে। তদ্রূপ শুধু ফজরের সুন্নাত কাজা হলে তার কাজা পড়া যাবে না। তদ্রূপ শুধু ফজরের সুন্নাত কাজা হলে তার কাজা পড়া যাবে না। মানে এখন কেউ ফজরে ফরজ নামাজ পড়তে পেরেছে, সুন্নাত পড়তে পারেনি, তাহলে জাওয়ালের আগে যদি পড়তে চাই তাহলে পড়তে পারবে। তাহলে জোহরের বা অন্য কোনো ওয়াক্তের সময় এই নামাজ কি করতে পারবে না, পড়তে পারবে না। নামাজের তারতিব মানে নামাজের ধারাবাহিকতা। ওয়াক্তিয়া ও কাজা নামাজের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং ফজরের কাজা না পড়ে জোহরের কাজা আদায় করা জায়েজ হবে না। তাহলে কি করতে হবে, ফজরেরটা আগে পড়তে হবে, জোহরেরটা পরে পড়তে হবে। সুতরাং ফজরের কাজা না পড়ে জোহর আদায় করা জায়েজ হবে না। তদ্রূপ বেতের কাজা না পড়ে ফজর আদায় করা জায়েজ হবে না। তার সিরিয়ালগুলো মেনটেন রাখবে। কয়েক ওয়াক্ত কাজা হলে কাজা নামাজগুলোর মাঝেও তারতিব রক্ষা করা ওয়াজিব। কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে, মনে করেন যে ফজর, জোহর, আসর, তাহলে এগুলোর ধারাবাহিকতা ঠিক রেখে কি করবে, কাজা নামাজগুলো আদায় করবে, এটা ওয়াজিব। সুতরাং যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা কাজা হয়ে যায় তাহলে আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর এশা কাজা পড়বে, তারপর ফজর আদায় করবে। এভাবে 3 কারণে যে কোনো একটি কারণ ঘটলে তারতিবের
ওয়াজিব রহিত হয়ে যায়। তিন কারণ একটি কারণ পাওয়া গেলে তারতিবের ওয়াজিব রহিত হয়ে যায়, মানে তারতিব করা লাগবে না আর। এক, এত সময় সময় এত সংকীর্ণ হয়ে পড়া যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়ার নামাজ কাজা হয়ে যাবে, তখন আগে ওয়াক্তিয়া আদায় করবে, তারপর কাজা পড়বে। কাজা পড়তে গিয়ে ওয়াক্তিয়া নামাজ ফওত করা জায়েজ নয়। কাজা পড়তে গেছে তার ওয়াক্ত শেষ হয়ে গেল, তাহলে ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যে পড়া গেল না, তাহলে এটা কি না, জায়েজ না। কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওয়াক্তিয়া আদায় করা, এক্ষেত্রে ওয়াক্তিয়া আদায় হয়ে যাবে। কাজা নামাজ আছে কিন্তু ভুলে গেছে, তাহলে ওয়াক্তিয়া নামাজ আদায় হয়ে যাবে। 3, বেতের ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হওয়া। তার বেতের ছাড়াই যদি কি হয়, কাজা নামাজের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর কি করবে না, তারতিব রক্ষা করা তার জন্য ওয়াজিব না। এত বেশি নামাজ তারতিব রক্ষা করা তো তার জন্য মানে সম্ভব না। 2, 3, 4 ওয়াক্ত বা 5 ওয়াক্ত হয়েছে, তাহলে তারতিব সে রক্ষা করতে পারবে। তো এই ক্ষেত্রে তারতিব রক্ষা করা তার জন্য ওয়াজিব, বেশি হয়ে গেলে ওয়াজিব না। অর্থাৎ কাজাগুলো পড়ার আগে ওয়াক্তিয়া পড়া যাবে এবং কাজা নামাজ ও তারতিব ছাড়া পড়া যাবে। কাজা নামাজের সংখ্যা যখন কমে আসবে, তখন দ্বিতীয়বার তারতিব ফিরে আসবে না। এখন দেখা গেল যে কারোর 20 ওয়াক্ত নামাজ কাজা ছিল, তার মধ্যে এখন পড়তে 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 এখন 3-4 চলে আসছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রেও তার জন্য তারতিব রক্ষা করাটা ওয়াজিব না। যে কোনোটা আগে পড়তে পারে, যে কোনোটা পরে পড়তে পারে। যেমন 10 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত কাজা পড়া হয়ে গেল, তখন বাকি কাজা না পড়েও ওয়াজিব পড়া যাবে এবং কাজাগুলোও বেতরতিব পড়া যাবে, কেননা তারতিবের উজুব আগেই রহিত হয়ে গিয়েছে। কাজা নামাজের সংখ্যা যদি কম হয় এবং মনে রাখা সম্ভব হয়, তাহলে কাজা পড়ার সময় নির্দিষ্ট করে নিয়াত করতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজের কাজা পড়ছি। কয়েকটি মাসালা, আচ্ছা, যদি কাজা নামাজের সংখ্যা এত বেড়ে যায় যে মনে রাখা সম্ভব নয়, তাহলে এমনভাবে নিয়াত করবে যে যত ফরজ কাজা হয়েছে তার সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠীর কাজা পড়ছি। অন্যান্য ওয়াক্ত সম্পর্কেও একই কথা। কয়েকটি মাসালা, এটা উঠে কেন? কয়েকটি মাসালা, দেখেন। 1 নম্বর, নফল নামাজ ও অন্যান্য নফল ইবাদতের পরিবর্তে কাজা নামাজ পড়া অধিক উত্তম। মানে নফল নামাজের থেকে কাজা নামাজ পড়া উত্তম। নফল পড়বে না, কাজা পড়বে আগে। অবশ্যই সুন্নাতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিস শরীফে এসেছে সেগুলো পড়া যায়। এখন কেউ যদি মনে করে যে আমি সুন্নাত বাদ দিয়ে দেবো, সুন্নাতে মুআক্কাদা কাজা পড়বো না, হবে না, বরং সুন্নাতে মুআক্কাদা গুলো পড়তে হবে, পড়ার পরে কাজা পড়তে হবে। যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ ও চাস্তের নামাজ বলছে, তাহলে যেগুলো হাদিসের মধ্যে এসেছে। অবশ্যই সুন্নাতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিসের মধ্যে এসেছে সেগুলো পড়া যায়। 2 নম্বর, ফরজ নামাজ সময় মতো আদায় না করা ওজর হলো
শত্রু এমন প্রচণ্ড হামলা হওয়া যে দাঁড়িয়ে বসে চলা অবস্থায় কোনোভাবেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, এমনকি কেবলমুখী না হয়েও আদায় করা সম্ভব হচ্ছে না। খ, অসুস্থতার কারণে মাথার ইশারায় ও রুকু সিজদা করা সম্ভব না হওয়া। গ, অভিজ্ঞ মুসলিম ডাক্তারের এমন আশঙ্কা প্রকাশ করা যে নামাজের জন্য নড়াচড়াই অসুস্থ বেড়ে যাবে, তাহলে পরে কাজা করবে নামাজ। 3, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পর যদি মনে থাকা সত্ত্বেও এবং সময় থাকা সত্ত্বেও তা কাজা করার আগে এক দুই করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলে, তাহলে 5 ওয়াক্তের ফরজ স্থগিত থাকবে। যদি অবস্থায় 5ম ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে 5 ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে এবং তারতিব রহিত হয়ে যাবে। এই মশলাটা দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পর যদি মনে থাকা সত্ত্বেও, মনে আছে, মনে করেন কার ফজর রক্ত কাজা হয়ে গেছে, এটা মনে আছে, এর মনে থাকা সত্ত্বেও এবং সময় থাকা সত্ত্বেও, সময়ও আছে পড়ার, জোর মানে জোরের সময় আসতে তো অনেক সময় লাগে, আর মনে আছে তা এটা নামাজ পড়তে হবে, মনে থাকা সত্ত্বেও তা কাজা করার আগে এক দুই করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলে। মনে করেন যে কাজাটা রেখে জোহরেরটা নামাজ পড়ে নিল, আসরেরটা পড়লো, মাগরিবেরটা পড়লো, এশারেরটা পড়লো, আবার ফজরেরটা পড়লো, তাহলে এই 5 ওয়াক্তের নামাজটাই তার কি থাকবে, এটা স্থগিত থাকবে। যখন 6 ওয়াক্ত হয়ে যাবে তখন তার কি হবে, যদি এই অবস্থায় 5ম ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে 5 ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে এবং তারতিব রহিত হয়ে যাবে, তখন আর তারতিব লাগবে না। মানে তারতিবটা রক্ষা করার জন্য এই 5 ওয়াক্ত নামাজটা স্থগিত থাকে। তারতিবটা কি, যে জোহরের ফজরের কাজা হলো, তাহলে জোহরের আগেই যেন এই কাজা নামাজটা পড়ে নেয়, তাহলে তারতিবটা ঠিক থাকে। আর যদি জোহরের আগে পড়লো না, সময় ছিল, মনেও ছিল, পড়লো না, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, তাহলে এই নামাজগুলো তার স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত পুরো না হয়। 5 ওয়াক্ত পুরো হয়ে গেলে তখন তারতিবটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর যদি 5ম ওয়াক্ত শেষ হওয়ার আগে কাজা নামাজটি পড়ে ফেলে তাহলে 5 ওয়াক্তের ফরজ নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে যে তারতিবের কথাটা বলছে, যদি 5ম ওয়াক্তর শেষ হওয়ার যে কোনো এক ওয়াক্তের মধ্যে পড়ে নিল তাহলে 5 ওয়াক্ত ফরজিয়াত নষ্ট হয়ে যাবে এবং নামাজগুলো নফল বলে গণ্য হবে। সুতরাং ওয়াক্তিয়ার নামাজ পড়ার আগে পেছনের 5 ওয়াক্ত তারতিব সহ কাজা পড়তে হবে। তাহলে আমরা এই মশলাটাকে একটু গুরুত্ব দিয়ে এভাবে আমরা কাজা করার চেষ্টা করব, যাতে করে আমাদের নামাজগুলো সহি হয়ে যায়। মশলা জানলাম না, যখন তখন কাজা পড়ে নিলাম, তাহলে পরে কাজা করা হবে কিন্তু নামাজগুলা ঠিকভাবে আদায় হবে না। এর মশলা জেনে আমাদের কি করতে হবে, নামাজগুলো আদায় করতে হবে। আজকে এই পর্যন্ত। আছেন আপনারা, আছেন না গেছেন? জি ওস্তাদ আছি। ওস্তাদ এবার প্রেজেন্ট হবে? হ্যাঁ, আপনাদের কয় নম্বর গ্রুপ জানো? 2 নম্বর। দেখি প্রেজেন্ট করতে পারছি কিনা আমি আজকে নতুন ভাবে অনলাইন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না? স্যার দ্বিতীয় ব্যাচ। আচ্ছা, দেখতে পাচ্ছি।
ওই এখানে তো ছাত্রদের লিস্টটা আসেনি, না এখানে করে ফেলেছে তো উপস, এটা কি এটা আলিম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এটা দ্বিতীয় বর্ষ হাজিরা নিয়ে ফেলেছে তো। ওস্তাদ আপনিও লাস্টে প্রেজেন্ট করবেন, সব থেকে ভালো। অনেকে আছে না 5 মিনিট থেকে আবার পালাই। হ্যাঁ তাই তো, প্রেজেন্টটা শেষও করতে হবে। মোট মোট ছাত্র 23 জন। প্রেজেন্ট করা হয়নি তো, উপস্থিতি নিন। এই যে আসছে, ঠিক আছে, নামগুলো আসছে এবার। মাসুম বিল্লাহ আছেন? জি মাশাআল্লাহ, এই যে উপস্থিতি হচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনারা? দেখতে পাবেন তো। নাজবুল মোল্লা, নামটা ঠিক করে নেবেন। লাভবাই। হ্যাঁ, বানানটা ভুল আছে। ওস্তাদ নামটা কি হবে? আমার আব্বা তো রেখেছিল ছোটবেলায়। নাজবুল কেন, নাজমুল হবে। আমার নাজমুল, আব্বা তো মৌলানা নয়, কি করে জানবে? হ্যাঁ নাজবুল, 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 নাজবুল হয় না, ওস্তাদ নাজমুল হবে। মাদ্রাসার হুজুর বলেছিল, কিন্তু আমি চেঞ্জ আর করিনি। আধার কার্ড, প্যান কার্ড সব কার্ডে এই নাম আছে, তো ওই জন্য চেঞ্জ ও করিনি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, অসুবিধা নেই, যখন আপনার এটা হয়ে গেছে এভাবে। মাসুম বিল্লাহ, এটা কোন মাসুম? ইনি আছেন? বৈদ্য নাকি লেখা আছে? ইনি আছেন কি? অনুপস্থিত নাই। ভারতের। আসাদুল ইসলাম আছেন? আসাদুল ইসলাম নাই। ফাতিমা তালুকদার, ওনার হাত চাললে দেখা যাবে আইডি থেকে। হ্যাঁ, তাহলে উপস্থিত। আবু সাইদ মোহাম্মদ আফসার আছেন? আবু সাইদ মোহাম্মদ আফসার নেই। ফৌজিয়া ইয়াসমিন, হাতে শব্দ দেন, স্পিকার করে যাবে। নাই। বেলাল, ভাই এটা কোন বেলাল? আগে তো একজন গেল। আমি সাতটাইয়ার আমি 357 নম্বর, এটা জি আপনার জি রোল আমি কত? আপনার রোল কত? আমার 357 আচ্ছা, 357, ঠিক আছে, মিল আছে। আব্দুর রহিম দস্তর, ভাই মাশাআল্লাহ, 365। নজরুল ইসলাম 368 আছেন? নাই। মন্তাজুল এসকে, মন্তাজুল নাই, 371 উপস্থিত। তারপরে আলামিন শেখ সাদি, আলামিন নাই। শেখ সাইদি আছে
আছেন? ওই কথা বলছেন না যে? আচ্ছা, উপস্থিত দিয়ে দিলাম। নুরুজ্জামান, ম্যাডাম মনে হয় ফাইনাল করতেছে। মিয়াজি নুরুজ্জামান, নুরুজ্জামান আছে কি? 379। ফাতেমা আবু সার নাকি লেখা আছে এটা? নাদিয়া 388। নাই মনে হয়। ইব্রাহিম শিবলি আছেন? নাই। জয়নাল আবেদিন, লাভবাহিক মাশাল্লাহ। সিরাজুল ইসলাম, নাই। মঞ্জুর হোসেন, নাই। নুরুদ্দিন, লাভবাহিক মাশাল্লাহ। আলিফ হোসেন, আলিফ, নাই। কুলসুম বেগম আছেন কিনা? 416। ফাতেমাতু জাহান 417 আছেন কিনা? বাংলা লেখা আছে পলাতক। লিয়াকত হোসেন আছেন? এসকে, নাই। তাহলে আমরা প্রেজেন্ট করলাম উপস্থিত 8 জন, অনুপস্থিত 15 জন। ঠিক আছে, আজকে পর্যন্ত থাক। আপনারা ভালোভাবে একটু পড়বেন, মাসলাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নাজমুল ভাই